কারণ তুমি একজন প্রতিবাদী পর্দাশীল পুরুষ, তোমার মধ্যে যে প্রতিবাদটা আছে, তোমার মধ্যে যে সাহসিকতাটা আছে, আমরা কুর্নিশ জানাই না। এত ভালো মানুষ, এই সময় যদি এই মানুষটা আমার মানে পাশে না থাকতো, আমাকে মেন্টালি সাপোর্ট না করতো, আমাকে আত্মহত্যা করতে হতো। আপনার প্রুফ সব নিয়ে আসছেন যে হসপিটালের যে? হ্যাঁ, সমস্ত প্রুফ আমার কাছে আছে, আমি সেইটা ধীরে ধীরে প্রকাশ করবো। অবশ্যই আপনারা আছে, আমি এখনো 3-4 দিন বাংলাদেশে আছি। আমি সমস্ত প্রুফ একবার আইনজীবীর সাথে কথা বলতে হবে, যেহেতু এটা আইন জটিলতার মধ্যে পৌঁছাবে, যে কোন কোন জিনিসগুলো আমি মিডিয়ার সামনে দেখাতে পারবো আর কোন কোন জিনিসগুলো নয়, তো তার সাথে একবার কনভারসেশন করে আমি সমস্ত প্রমাণ আপনাদের দিয়ে দেবো। এই জিনিসটা কবে জানাবেন? কাল পরশুর মধ্যে আমি জানিয়ে দিতে পারবো। এর আগে একবার আপনি বাংলাদেশে আসছিলেন, তখন বলেন নাই কেন? এর আগে তো তারপরেই তো ঘটনাটা হয়েছে, অ্যাওয়ার্ডের পরেই তো ঘটনাটা ঘটেছে, রিসেন্ট হয়েছে। কতদিন আগে আমি গেলাম, এটা হয়েছে অগাস্ট মাসের 2-3 তারিখ নাগাদ, হয়তো সম্ভবত এরকমই হয়েছে। আচ্ছা, মামুন তো একসময় ভালো বন্ধু ছিল, এখন তো মামুন জেল থেকে বের হইছে, এখন ওর সাথে দেখা করার কোনো ইচ্ছা আছে কিনা? দেখা করার আমি ফোন দিয়েছিলাম ওনাকে। মামুন যথেষ্ট, আমার মনে হয় আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু মামুন মিথ্যা কথা বলেছে যে আমি ওকে সরি চেয়েছি, ভিউজের জন্য করেছি। আমি এই ধরনের কথা কখনোই বলিনি, আমি অবশ্যই ও মর্মাহত হয়েছে। তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে মামুন মিথ্যে বলে? হ্যাঁ, মামুন এটা তো অফকোর্স মিথ্যা বলেছে, কারণ আমার কাছে ফুল 3 মিনিটের রেকর্ডিংটা আছে। কিন্তু মামুনের মা তো বলে পৃথিবীর সমস্ত মিথ্যে লিখন বলে, তাইলে তুমি কেন ওদেরকে মিথ্যেবাদী বলছো? আমি এবং তারা বলেছে যে আমি তোমাকে ইন্ডিয়া থেকে কল করে ডেকে নিয়ে আসছি তার ছেলের বিরুদ্ধে মিথ্যে একটা অভিযোগ। প্রথমত হচ্ছে আমি একটা কথা এটা তুমি আজকে জনগণকে ক্লিয়ার করবে যে আমি তোমাকে কল দিয়েছিলাম? না, আমি নিজে থেকে লিখন ভাইকে ঢাকা আসার পর কল দিয়েছিলাম যে তোমার সাপোর্টটা আমার চাই, কারণ তুমি একজন প্রতিবাদী পর্দাশীল পুরুষ, তোমার মধ্যে যে প্রতিবাদটা আছে, তোমার মধ্যে যে সাহসিকতাটা আছে, আমরা কুর্নিশ জানাই। না হলে আমার মতো একজন, কি বলবো, আমি তো একটা ফুলের মতো নরম এবং সেনসিটিভ, সংবেদনশীল। আমার এই সংবেদনশীলকে এই কি বলবো সাহসিকতার একটা হাত যদি পিঠে না পড়ে, তাহলে আমি একা লড়তে পারবো না। সেই লড়াইয়ের সঙ্গী হিসেবে আমি চেয়েছি। তারপরে ও মানে লিখন ভাই এত দয়ালু মন বলে আমার পাশে দাঁড়িয়েছে, কিন্তু উনি কখনোই আমাকে কল করে মাঠে পড়ে গেল, কি করবো এটা? তো সেইখানে কখনোই কল করে ডাকেনি। তাহলে এখন আপনার পদক্ষেপ কি? এখন পদক্ষেপ হচ্ছে, সবাইকে আমি বাংলাদেশের সমস্ত জনগণকে জানাতে যাচ্ছি, স্পেশালি নারীদের, কোনো রকম ওনার ফাঁদে পড়বেন না। ওনার রকম কোনো রকম যদি মেসেজ দেয় ইগনোর করে যাবেন, কারণ না হলে বিদেশে পাচার কাজের নাম দেবে, বলবে ফ্যাশন শো আছে, এই ইন্টেরিয়ার আছে, ফ্যাশন শোতে তো ফ্যাশন বানান যদি উনি বলে দেখতে পারে, এখন তো মুখস্থ করে দেবে, এখন তো গুগলে দেখে মুখস্থ করে পরের দিনে ইন্টারভিউতে বলবে। আমি চাই সামনাসামনি উনি যদি আমার সামনে আসে। প্রথমত হচ্ছে তুমি তো প্রতিবাদ করবেই, অফকোর্স তোমার মানে পুরুষালী শক্তির সাথে তো ওই কিছুই পারবে না। ও উল্টে অ্যাডলফ খানকে হিজড়া বলে ওর ড্রেস কেউ পরবে না, ওর ড্রেস তো হিজড়া নয়, কতিও পরবে না, রুমি কারিমের ড্রেস তো কুকুরেও পরবে না, গরুতেও পরবে না, ও আবার লোকের ড্রেসকে কি বলে। এবং অ্যাডলফকে আমার সত্যি আমি জানি না কার কি লাগে, আমার যথেষ্ট যে মানুষই হোক না কেন, কোনো মানুষকে এতটা ছোট করে কথা বলা ঠিক না। হয়তো রুমি কারিম বলেছে জন্য আজকে তুমি বলছো, বাট কোনো মানুষকে এই মানুষের জায়গা থেকে সম্মান করার প্রত্যেকটা মানুষ। এবং আমি বলছি গরুদেরও সম্মান আছে, কুকুরদেরও সম্মান আছে, ওর সাথে যদি আমি তাদের তুলনা করি, তাদের ওটা বিরোধিতা হবে। আচ্ছা, এই ফিনিশিং 10 মিনিট পর আবার এই স্যান্ডি একটু বাতাস করে দিকে আসো।